সবাই স্কুলে চলে যাচ্ছে, আজ থেকে সবাই স্কুল খুলে গেছে। হ্যালো, গুড মর্নিং বন্ধুরা। গুড মর্নিং। তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। পঞ্চানন প্রামাণিক চ্যানেলে সবাইকে স্বাগত। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। তো অবশ্যই দেখতে হবে তোমাদের। তো তোমাদের দাদাভাই একটু বাজারে যাবে, কেন মেয়ে বলেছে মাংস খাওয়াবে, তো খাসির মাংস করবে বলেছিল। আমি বারণ করলাম, কেন বাবাকে দেওয়া যাবে না, কেন বাবার শরীর খারাপ, আমরা খাবো বাবা খাবে না, সেটা তো ভালো লাগবে না। ওই জন্য মেয়েকে বললাম, না তুমি মুরগির মাংস করো, সেটাই ভালো, ভাই খাবে, সবাই খাবে, যেটা সবাই খাবে সেটাই করব। তাই তোমাদের দাদাভাইও বললো যে না ঠিকই বলেছে, যেটা সবাই খাবে, কিন্তু বাবা যদি না খায় আমরাও তো খেতে পারবো না। দেখো তোমাদের দাদাভাই বলবে, তোমাদের দাদাভাই বলেই ছিল বাবা যেটা খাবে ওইটাই আমাদের করলে ভালো লাগবে, কেন আমাদের বাবাকে না দিয়ে আমরা খাবো সেটা তো ঠিক না। আর ডক্টর বলেই দিয়েছে বাবাকে খাসির মাংস দেওয়া যাবে না। তার জন্য আমরা বলতাম না ঠিক আছে থাক, পরে অন্য সময় দেখা যাবে, তো এখন থাক, বন্ধ থাক। তো তার জন্য মুরগির মাংস নিয়ে আসবে বলেছে, তো বাজারে যাবে। তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা তোমাদের দেখতে হবে। একটুখানি ও কষ্ট করে না দেখলে তো পুরো ভিডিওটা দেখতে পারবে না বন্ধুরা। তোমাদের জন্যই এত কষ্ট করে ভিডিও বানানো, অবশ্যই তোমরা পাশে থাকো, ঠিক আছে? তো সারাদিন কি করি না করি সব তোমাদের সঙ্গে থাকবো, অবশ্যই পাশে থাকো। সকালে জল খাওয়ার আমাদের কমপ্লিট হয়ে গেল, পুজো টুজো তো আগেই করে নিলাম তোমাদেরকে কমেন্ট দেওয়ার পরেই। তারপরে দেখো কত সব বালিশের বাবার যত জিনিসপত্র আছে সব রোদে দিলাম, কেন রোদটাই বেশ ভালোই বেরিয়েছে, আর এখন ঠান্ডা ঠান্ডা ওয়েদার লাগছে। আর এদিকে দেখো কতগুলো জামা কাপড় সব রোদে দিয়েছিলাম, সেগুলোকে পাট করে তুলে রাখলাম। দেখো বাবার জন্য জলটা রোদে দিয়েছি, বাবা স্নান করবে, আর আমার বাচ্চাদের জন্য জলটা রোদে দেওয়া আছে। কেন কি এখন ঠান্ডা ঠান্ডা ওয়েদার, এখন যদি চট করে ঠান্ডা লেগে যায় তো মুশকিল আছে, তো ঠান্ডা লেগে গেলে হবে না। তো তার জন্য জলটা রোদে দিয়ে রেখেছি, বেশ গরম হয়ে গেছে, ভালোই রোদের তাপটা ছিল। তো আজ মেয়ে বাড়ি যাবে, তো তাড়াতাড়ি করছে, তো আমি বলছি ঠিক আছে তাড়াতাড়ি রান্না হয়ে যাবে, তুমি দেরি করছো, অত তাড়াতাড়ি করলে তো হবে না। তো একটু দেরি করে যাবে, পাপা ছেড়ে দিয়ে আসবে মেদিনীপুর পর্যন্ত, তারপরে তুমি যাবে। বলে আচ্ছা ঠিক আছে। দেখো বাবা সবসময় শুয়ে থাকে মানে বাবার যখন ইচ্ছা হয় একটু উঠে পড়ে একটু বাইরে টাইরের দিকে ঘুরতে যায়, নাহলে শুয়ে থাকেন বাবা। তো সঙ্গে থাকো, এবার রান্নার ব্যবস্থা তোমাদের দাদাভাই চলে আসবে, অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। বন্ধুরা আমার মেয়ে রেডি হয়ে গেছে, এই দেখো পুরো একদম বাড়ি যাওয়ার জন্য অপেক্ষা করে বসে আছে, কখন যাব। আর পুরো জামা টামা পরে একদম রেডি হয়ে গেছে, বলছে মা খেতে দিবে, খেয়ে নিয়ে চলে যাবে। এত সোজা নয়, এত তাড়াতাড়ি ছেড়ে দিচ্ছি না, তার জন্য দেরি করে রান্না করব। তো না অবশ্য আমার মেয়ে একটুখানি শর্ট ভিডিও করছিল, যার জন্য একটু রেডি হয়েছে। এখনও খাওয়া দাওয়া করতে দেরি আছে, রান্না বান্না হোক, তো সঙ্গে থাকো। তো আজকে তোমাদের দাদাভাই রান্না বসিয়েছে, এই দেখো বড় মেয়ে খাবে, বড় মেয়ের জন্য একটু কষা মাংস ভালো করে বানাচ্ছি। হ্যাঁ, বলে যে ছোটবেলায় কত কষা মাংস করে খাইছো, এখন আজকে একটু করো। আমি ঠিক আছে, আজকে একটু ভালো করে কষা মাংসটা করে মেয়েকে খাওয়াই। তো ভালো, মেয়ে আজকে বাড়ি যাবে, তার বাবা রান্না করে দিচ্ছে। দেখো আজকে প্রথম থেকে শেয়ার করতে পারিনি তোমাদেরকে, অনেক কিছু সব কিছু এটা সেটা গুছিয়ে নিয়ে। তো অবশ্যই কী কী রান্না করলাম সব শেয়ার করবো। তোমাদের দাদাভাই যে চিকেনটা রান্না করছে এটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম ফার্স্ট, তারপরে দেখা যাক। দেখো তোমাদের দাদাভাই বেশ ভালোই মাংসটা কষা করেছে, বেশ লাল লাল করেছে, দেখো বলছে কষা হয়ে গেছে। মেয়েকে দিয়ে দাও 4 পিস খেতে, মেয়ে খেয়ে নিক, তারপরে বাচ্চাদের তাদের জন্য তো তুলে রাখতেই হবে, তারা স্কুলে গেছে, তারা আসবে। একবার তোমাদের সঙ্গে শেয়ার করে নেই কী কী রান্না করলাম। দেখো উচ্ছে ভাজলাম, আর এই দেখো বরবটি আলু দিয়ে একটা সবজি বানালাম। আর দেখো মূলো শাক নিয়ে এসেছিলো, মূলো শাকের ভাজা করলাম, খুব ভালো লাগে খেতে গরম ভাতের সঙ্গে মূলো শাকের ভাজাটা, আমার কিন্তু খুব ফেভারিট। প্রায় রান্না হয়ে আসছে, মাংস কষা হয়ে গেছে মানে আর রান্না করতে বেশিক্ষণ নেই, কেন সব আলু টালু সেদ্ধ হয়ে গেছে। আর তোমাদের দাদাভাই মাংসটা কষে দিয়ে চলে গেছে। তো এবারে আমি ঝোলটা বানাবো, ঝোল বেশি করব না, সামান্য একটুখানি করবো, মানে চিকেনের একটু কষা থাকলে ভালো লাগে খেতে। তো হালকা করে ঝোলটা করবো, ধনে পাতা দেবো অবশ্যই, তো সঙ্গে থাকো। আর ওইদিকে টাইম হয়ে গেছে 1:30 বাজে, আমার ছেলের ছুটি হয়ে গেছে আগে, আমার ছেলেকে আনতে চলে গেছে তোমাদের দাদাভাই, আর তারপরে মেয়েকে আনতে যাবে, তো অবশ্যই সঙ্গে থাকো। কমপ্লিট রান্না হয়ে গেছে আমার মাংসের তরকারি, দেখো আর একটু ধনে পাতাটা ছড়িয়ে দিলেই ব্যাস, খুব টেস্টি, খুব সেন্ট উঠছে। গরম মশলাটা দিয়েছি,
ওদিকে সুন্দর হয়ে গেছে, সবাই খাওয়া দাওয়া শুরু করবে এবারে। সব স্নান হয়ে গেছে, বাচ্চারা সব স্কুল থেকে চলে এসে, শুনতেই পাচ্ছ আওয়াজ আসতেছে, সব চেঁচামেচি, মানে এতক্ষণ ফুল স্টপ ছিল, এখন একদম চেঁচামেচি স্টার্ট হয়ে গেছে, মানে এইবার হইচই শুরু হয়ে গেছে, স্কুল থেকে চলে এসছে। তো অবশ্যই সঙ্গে থাকো। রায়তার জন্য পেঁয়াজ আর লঙ্কা করে কুচানো হচ্ছে, তোমাদের দাদাভাই রায়তা করতেছে। দেখো এদিকে আমার মেয়ে খেতে বসে গেছে। আর এই দেখো আমার ছেলে, দেখো কেমন টেস্টি হয়েছে বলো মাংসটা বাপি? দারুণ হয়েছে। দারুণ হয়েছে? তাহলে সব খেয়ে নিতে হবে তো, ভাত সব পরিষ্কার করে খেয়ে নাও, মাখাও, দেখি কেমন খেতে পারো। আর এই দেখো রায়তা রেডি হচ্ছে। আর মাংস হবে, রায়তা হবে না, তার তো হতে পারে না। আমার মেয়ে তার ভাইকে ফোঁটার উপলক্ষে 2 দিন মাংস খাওয়ালো। প্রথম দিন মাংস, তারপরে বিরিয়ানি, তারপরে আজকে হচ্ছে খাসি হওয়ার ছিল, মুরগি করলাম বাবার জন্য। তো সবাই মিলে খাচ্ছি, আনন্দ করে খাচ্ছি, এটাই বড় কথা। আর বিশেষ করে মনটা খারাপ লাগছে, আজকে আমার মা চলে যাবে বাড়ি, আর কবে আসবে কি জানি, সময় হলে আবার চলে আসবো। সব তুলে তুলে সব খাও। দেখো রায়তার সঙ্গে তোমাদের দাদাভাই বিট নুন দিয়েছে, এটা কিন্তু খেতে খুব টেস্টি হয়। গোলমরিচ গুঁড়া আছে তো, গোলমরিচ গুঁড়া দাও, ওইখানে প্যাকেটে আছে। এটা বিট নুন আছে, কাঁচা লঙ্কা আছে, পেঁয়াজ আছে, দই আছে, আর একটা হচ্ছে যে গোলমরিচ গুঁড়া দেওয়া হবে। খুব টেস্টি হয়, এটা শরীরের পক্ষে খুব ভালো। যত বড় রিচ খাওয়া হোক না কেন, এই দইটা, রায়তাটা খেয়ে নিলে সব কিছু হজম হয়ে যাবে। মেয়ে বাড়ি যাবে, তার জন্য কয়েকটা পিঠে ছেঁকে নিচ্ছি, ছাঁকা পিঠে। এই দেখো কতগুলো হয়ে গেছে। তো ভাবছি একটু যখন টাইম আছে আর একটু ভেজে নেব। তো ময়দা দিয়ে করতেছি, ময়দা দিয়ে ছাঁকা পিঠে। তো নারকেল দিয়ে, যে নারকেলের পুর আছে, নারকেলের পুর দিয়ে এই ছাঁকা পিঠে করে নিচ্ছি। দেখো বন্ধুরা ঠিক এইরকম হয়েছে। বন্ধুরা খেতে খুব টেস্টি হয় এগুলো, যখনই কামড়াবে ভিতর থেকে রস বেরোয়। আর চিনিটা দিয়ে আছে, চিনিটা ভিতরে পুরো গলে গেছে, তো কামড়ালেই একটা মিষ্টির রসের মতন, ঠিক কামড়ালেই একটা বেশ ভালোই লাগবে খেতে। পিঠেগুলো ভেজে নিচ্ছি, আর কয়েকটা আছে। মেয়ে রেডি হয়ে গেছে যাওয়ার জন্য। এই তেলে, এই পিঠেগুলো তেলে, কম তেলে ভাজা হয়, বেশ সুন্দর খেতেও লাগে, সুন্দর টেস্টি লাগে খেতে। পিঠেগুলো ভেজে নিচ্ছি, আর কয়েকটা আছে। মেয়ে রেডি হয়ে গেছে যাওয়ার জন্য। এই তেলে, এই পিঠেগুলো তেলে, কম তেলে ভাজা হয়, বেশ সুন্দর খেতেও লাগে, সুন্দর টেস্টি লাগে খেতে। দেখো এরকম লাল লাল করে ভেজে নিয়েছি, খুব টেস্টি লাগে খেতে এগুলো। বেশি হয়ে গেছে, এগুলোকে লুচির মতন করে ভেজে নেবো। পুরটা শেষ হয়ে গেছে, চলে যাচ্ছে। আর একবারও পিছন ঘুরে তাকালো না, চলে যাচ্ছে। কখন আসে দেখা যাক। আমার ছেলে ক্যারাটে যাচ্ছে, মেয়ে বাড়ি যাচ্ছে। বাসে উঠে গিয়ে ফোন করবি, হ্যাঁ? মেয়ে তো চলে গেল, পুরো ঘর খালি হয়ে গেছে। এবারে আর কি করব। এই দেখো মেয়ে পড়তে বসেছে, মেয়ের স্কুলের পড়া আছে, টিউশনের পড়া আছে, একটু বসে গেছে। মন তো একটু খারাপ হবেই, একটা দিন এখন কিছু করার নেই। আবার সকাল থেকে আবার স্কুল চলে যাবে, আবার ঠিক হয়ে যাবে মন। একটা দিন একটুখানি কষ্ট হবে, কেন একসঙ্গে 4-5 দিন ছিল একসঙ্গে, মনটা খুব ভালো ছিল, আনন্দে ছিল। আর কিছু করার নেই, তো যাই হোক, গেলে আবার আসবে, তাই না? ঠাকুর যখন বিসর্জন হয়ে যায় কি হয়, যে আমরা বলি আসছে বছর আবার হবে, তাই তো? সেরকম ধরনের বাড়ি যাচ্ছে, আবার আসবে, এইটাই মনে আনন্দ নিয়ে সারাদিন কাজ করতে হবে। তো এই দেখো
সব কাজ করেছিলাম, ধোয়াধুয়ি করবো, এখন সব পড়ে রয়েছে। মেয়েকে পিঠে বানিয়ে দিলাম, অনেকদিন ইচ্ছে ছিল বানিয়ে খাওয়ানোর জন্য, তো সময় হলো না। এটা সেটা খেতে খেতে, বাজারে ঠাকুর দেখতে, এ করতে সে করতে, ফুচকা খেতে, বিরিয়ানি খেতে, এই খেতে সময় চলে গেল। তো ওগুলো আর করে খাওয়ানো হলো না। তো বললাম যখন তুই যাবি আমি তখন করে দিয়ে পাঠাবো শাশুড়ি মায়ের জন্য। শাশুড়ি মা খুব ভালো, খুব, শাশুড়ি মা কেন, শ্বশুরমশাই, ওর পুরো ফ্যামিলি খুব ভালো, খুব সুন্দর, খুব মানে এত সুন্দর ব্যবহার, এত ভালো যে বলা যাবে না। খুব ভালো, আমার মেয়েকে খুব ভালো রেখেছে। জামাইও খুব ভালো, জামাই থাকে বাইরে। তো সবাই খুবই ভালো, খুবই খুব 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 ভালো, বলার নেই কিছু। হ্যাঁ, তো দেখো সব রয়েছে, এগুলো ধোয়াধুয়ি করবো। আর দেখো দুপুরের বাসনটাও রয়ে গেছে, সেটাও ধুবো। তো অনেক কাজ রয়েছে, সব কাজ গুছিয়ে নিয়ে এক্ষুনি আসছি, সঙ্গে থাকো।